নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গফুর সংসার থেকে। সকলেই আমার পাশে থাকুন এবং প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আর ভালো লাগলে কমেন্ট এবং লাইক করবেন, আর আমার পেজটা ফলো করবেন, এটুকু আপনাদের কাছে আশা রাখি। তো আবার কিন্তু ঘটনা ঘটলো আরজি কলেজে, মেডিকেল কলেজে। সেটা কি, কিছুদিন আগে আপনারাও জানেন অরূপ বন্দ্যোপাধ্যায় মারা গেছে লিফটে। সে লিফটের কারণে আরেকজনেরও আবার সে হার্ট ফেল হয়ে মারা গেল। কি না, টয়লেটের জন্য। মানে সে গেছে টয়লেট করবে বলে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে 8 তলা সিঁড়িতে হেঁটে হেঁটে। সে একটা রুগী, পেশেন্ট, একটা হার্টের পেশেন্ট, তাকে নিয়ে যাওয়া হচ্ছে 8 তলা, কি না তার টয়লেট নেই। আর এমন জায়গায় বলেছে যেতে হবে প্রায় 200 কিলোমিটার দূরে। সেটা ওখানে একটা মানে মানে কী বলবো, বাথরুম আছে, সেখানে নাকি যেতে হবে, কি না সেখানেই টয়লেট করতে। সেখানটাও খুবই নোংরা। কিছুদিন আগেও আমি দেখছিলাম যে জায়গাটা ভীষণ নোংরা নোংরা, মানে পানের পিচ পড়ে রয়েছে, এমনকি যারা বিড়ি সিগারেট খায় সেই ইয়েগুলো পড়ে রয়েছে। মানে সাংঘাতিক নোংরা বাথরুম, যেখানে মানুষের যাওয়া মানে চলেই না। তারপরে ওকে বলা হয়েছে 8 তলা তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কি না তোমাকে টয়লেট করতে। তো সে কিন্তু পেশেন্ট ছিল, জানেন তো, সে কিন্তু হার্টের পেশেন্ট ছিল। তারপরও কিন্তু সে জীবনটা চলে গেল। সে কি গরিব বলে? সে কি গরিব বলে আমরা চিকিৎসা করতে যাই? আমরা সাধারণ মানুষ, আমরা তো যাই হাসপাতাল। তো হাসপাতালে গিয়ে যদি আমাদের জীবনটাই না মানে ফিরে আসে বাড়িতে, তাহলে আমাদের হাসপাতাল যাওয়ার কি দরকার বলুন তো? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো হাসপাতাল যাবই। তো সেইখানে গিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে। কারু যাচ্ছে লিফটে, কারু যাচ্ছে 8 তলা টয়লেট করতে গিয়ে হার্ট ফেলে। তো এইগুলো কী ধরনের মানে বিচার, আর এর কে দায় নেবে এখন অবধি কেউ জানে না। কারু কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। এইভাবে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, কেউ দেখবে না। এগুলো কী ধরনের চলছে রাজ্যে বলুন তো? যেখানে কোনো প্রোটেকশন নেই, যেখানে কোনো লিফটম্যান নেই, যেখানে কোনো লোক নেই, একটা টয়লেটের ব্যবস্থা নেই, যেখানে ভালো একটা হসপিটালে যে একটা রুগী সেখানে যাচ্ছে কিনা 8 তলা হেঁটে, কি না সে পেচ্ছাপ করতে যাবে বা হয়তো সে বাথরুম যাবে, তার কত কষ্ট করে সে যেতে হয়েছে, তার জীবনটাও চলে গেল। সে গরিব মানুষ, সে তো গেছে চিকিৎসা করাতে, সে পেশেন্ট, তাকে নিয়ে যাওয়া হচ্ছে 8 তলা সিঁড়ি বেয়ে। সে বলেছে আমি হাঁটতে পারবো না, আমি যেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু কে কার কথা শোনে বলুন? এই তো আমাদের সমাজে এই চলছে, এই রাজ্যে চলছে। এর কে দায় নেবে? এর দায় কে নেবে বলুন? একটার পর একটা মানুষ চলে যাচ্ছে। কিছুদিন আন্দোলন হবে, আর কিছুদিন অবরোধ হবে, নিয়ে ঘোড়ার ডিম হবে। মানুষের জীবনগুলো কিন্তু একটা একটা করে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। প্রিয় মানুষগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। কারো স্বামী যাচ্ছে, কারো ছেলে যাচ্ছে, কারো সন্তান যাচ্ছে, কারো বাবা যাচ্ছে। এগুলো কী ধরনের একটা চলছে এই সমাজে, তা আপনারা বললেও বিশ্বাস করবেন না। আপনারা চোখে দেখছেন, শুনছেন, আমরাও তাই। কিন্তু আমরা কিছু করতে পারছি না, আমাদের যেন হাতগুলোকে বেঁধে দিচ্ছে। তো এইটা কী ধরনের একটা চলছে এই সমাজে, তা আপনাদের কাছে মানে বলেও বোঝাতে পারবো না। সর্বত্র আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, নিউজ খুলুন, টিভি খুলুন, সর্বত্র মিডিয়া বলুন, সর্বত্র যে মানুষের সঙ্গে এই অন্যায়গুলো চলে যাচ্ছে। কে বিচার দেবে এই অন্যায়গুলো? একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, কেউ কোনো কিচ্ছু করবে না। সরকার কিছু করবে না, কেউ কিচ্ছু করবে না, শুধু বলছে তদন্ত চলছে। তদন্ত যে কী চলবে, তো কবে শেষ হবে ভগবানই জানে, ঈশ্বর জানে একমাত্র। তা আমি বলবো সরকারকে, অনুরোধ করব যে প্লিজ আপনারা একটু দেখুন, এই সাধারণ মানুষগুলোকে দেখুন যারা এইভাবে কুকুর বিড়ালের মতো মারা যাচ্ছে। প্লিজ প্লিজ আপনারা দেখুন। আমি অনুরোধ করব সরকারের কাছে যে প্লিজ আপনারা এটা ভালো করে তদন্ত করুন। কেন লিফটটা এইভাবে খারাপ হয়ে গেল, কেন এইভাবে সব শেষ হয়ে গেল, প্লিজ আপনারা দেখুন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন।